আপনারা দেখছেন জিল্লু নেশন ইউটিউব চ্যানেল। টান 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যখন মোটা চিহ্ন পাবো তখন 4 আলিফ পরিমাণ টেনে পড়বো। তাহলে এরপরে দেখেন আমরা এত সহজভাবে কোরআনুল কারীম শিখতেছি যে আমরা ভাষায় বলা নেই, তবে আরও সহজভাবে। তবে এটা হচ্ছে কাদের জন্য? যারা একটু বয়স্ক আছেন, এভরিথিং মানে মোটামুটি বয়স হয়েছে, যারা বুঝেন তাদের জন্য। আর বাচ্চাদের জন্য নিজেরা পড়াতে হবে ভালো করে, কারণ তাদের বর্তমান মন থাকবে না, ঠিক আছে? বা আমাদের যারা যুবক রয়েছেন তারা সহজভাবে কোরআনুল কারীম শিখতে পারবেন। এবং অনেকে প্রবাসী আছেন, আমাকে অনেক প্রশ্ন করেন যে হুজুর কীভাবে কোরআনুল কারীম শিখবো, আমাকে যদি একটু সহজভাবে শিখিয়ে দিতেন। তাহলে আজকে আপনাদের এই জন্য ভিডিওটা কাজে লাগবে। আমি সহজ করে আপনাদের জন্য, অনেকে আছে লজ্জার জন্য বলতে পারে না কোরআনুল কারীম কীভাবে শিখবো, সে লজ্জার কারণে সে বলতে পারতেছে না। এই জন্য আমাদের কিন্তু কোরআনুল কারীম শিখতে হবে, এটাই মাস্ট, ঠিক আছে? তো অল্প সময়ের ভিতরে আমরা এটা দেখিয়েছিলাম, এটাকে বলা হয় মদ্দে আরজি, মদ্দে আরজি। তাহলে আরজি কিন্তু 3 আলিফ পরিমাণ টান হবে, ঠিক আছে? এখানে এটাকে হচ্ছে বলা হয় ওয়াকফ। ওয়াকফ অর্থ হচ্ছে থেমে যাওয়া। কোনো একটি জায়গা তখন আমরা যাচ্ছি, জামে গিয়ে যখন থেমে গেছি সেই জায়গাটার নাম বলা হয় ওয়াকফ। আর ওয়াকফ যখন আমরা করব তখন আমাদের দেখতে হবে যে মাদের কোনো হরফ আছে কি না, তখন আমরা এই 3 আলিফ পরিমাণ টানতে হবে। দেখেন এখানে কিন্তু মাদের একটা হরফ পেয়েছি, মাদের যখন একটা হরফ পেয়েছি, কারণ কি পেয়েছি? এই যে দেখেন মিম ওয়াও পেশ মু, মিম ওয়াও পেশ মু। তাহলে কি হবে? মিম ওয়াও পেশ মু। আচ্ছা, তাহলে মিম ওয়াও পেশ মু পেয়েছি। কি পেয়েছি? মিম ওয়াও পেশ মু। আচ্ছা দেখেন, দেখেন এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও বলেছিলাম, এই যজমালা ওয়াও পেয়েছি কিনা? পেয়েছি। তারপরে এখানে হচ্ছে ওয়াকফ, ওয়াকফটা হচ্ছে এরকম থাকে, ওয়াকফটা কোরআনুল কারীমে এরকম আমরা পেয়ে যাব। যেমন তা'লামুন, তা'লামুন। এখানে তা'লামুন বলার কারণটা হচ্ছে আমরা বলেছিলাম অসুস্থ ব্যক্তি এবং সুস্থ ব্যক্তির আলোচনা। সুস্থ ব্যক্তিকে এখানে হচ্ছে তাটা হচ্ছে সুস্থ ব্যক্তি এবং আইনটা হচ্ছে দুর্বল ব্যক্তি, অর্থাৎ সুস্থ ব্যক্তিকে দুর্বল ব্যক্তিকে টেনে নিতে হবে। আমাদের এখানে টানার কি টানবে? তাটাকে আইনে টেনে নেবে। তাহলে তা, তাইন জবর তা, লা, লাম জবর লা, কেন? হরকত। তারপরে আসতেছে মাদ, মা দত্ত টানিয়া পড়া। খেয়াল রাখবেন, মা দত্ত টানিয়া পড়া। তাহলে আমরা মাদের মধ্যে পেয়েছি, মধ্য তবাইয়ের ক্ষেত্রে 3টা শর্তের মধ্যে একটা শর্ত পেয়েছি, তার মধ্যে আছে মিম ওয়াও পেশ মু, এই পেয়েছি মিম ওয়াও পেশ মু। পরে আছে নুন, তাহলে হরকতটা কি হয়েছে? সাকিন হয়ে যাবে অক্ফ করার কারণে। তাহলে তা'লামুন, বানান করতে আসলে তা'লামুনা, তা'লামুনা, সেক্ষেত্রে আছে তা'লামুন। আসুন, তাহলে সহজ আমাদের জন্য। তারপরে আসতেছে দেখেন, তারপরে অত সহজভাবে আমরা শিখে যাচ্ছি তাসজিদ। তাসজিদটা হচ্ছে দুইটাভাবে দেখেন, প্রথমবার নিজে পড়বে, তারপরে নিজে একাই সে উচ্চারিত হয়ে যাবে। প্রথমবার নিজে পড়ার পরে সে একাই উচ্চারিত হয়ে যাবে। র বাজ রব, বা জবর বা, রব বা, রব বা। কী বলছিলাম? র বা জবর রব, মানে যজম, যজম যেভাবে পড়েছিলাম অসুস্থ ব্যক্তিকে ধরেছি, ঠিক এখানে প্রথম অসুস্থ ব্যক্তি থাকবে, তখন সুস্থ ব্যক্তিকে ধরবে। তাহলে কী হবে? এখানে সুস্থ ব্যক্তি আছে র, সুস্থ ব্যক্তি আছে র, তাহলে রটা এটা হচ্ছে সুস্থ ব্যক্তি, সুস্থ ব্যক্তি বারে ধরবো, কারণ অসুস্থ ব্যক্তির কারণে যজম হয়েছে। তারপর তাসজিদ, তাসজিদ হচ্ছে 2বার পড়া জাহেরি, এটা বলতেছে। তাহলে র বাজর রব, বা জবর বা। প্রথমবার সে অসুস্থ ছিল, তারপর সে সুস্থ হয়ে গেছে, সে এখন নিজে নিজেই পড়তে পারতেছে। তাহলে র বাজর রব, বা জবর বা, এত সহজ। র বাজর রব, বা জবর বা, রব বা, সব সব বা জবর বা, সব বা, ইত্যাদি। তারপরে আসেন দেখেন, এইভাবে সেম বর্ণমালাগুলো আমরা নিজে নিজেই পড়তে পারবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা পড়তে পারবো এত সহজভাবে। দেখেন এখানে শেষ, আমি আরও কিছু কথা বলতেছি আপনাদেরকে, এত সহজ। এবং দেখেন এখানে অনেকগুলো আছে যেটা আপনারা নিজে নিজেই পড়তে পারবেন, অনেকগুলো কিছু আছে যেটা আপনি সহজে নিজে নিজে পড়তে পারবেন। যেমন মুবাইয়িনাতিন, মুবাইয়িনাতিন শব্দটা আছে, দেখেন মিম পেশ মু, বা জবর কি আছে? বার সাথে তাসজিদ আছে, তাহলে খেলে বা ইয়া জবর বাই, মুবাই ইয়াজের ই, মুবাই ই, নুন জবর না, তাদুজের তিন, কি আছে? মুবাইয়িনাতিন, মুবাইয়িনাতিন। বানানোর ক্ষেত্রে এমন হবে, মিম পেশ মু, মিম দাল জবর মাদ, কি হবে? মুমাদ, দাল জবর দা, দাল জবর দা, কি আছে? মুমাদ্দাদা, তাদুজের তিন, মুমাদ্দাদা তিন। এখানে আরেকটা বিষয় জানার বিষয় আছে, যখন মনে রাখবেন যজম আছে, তাসজিদও আছে, তখন কি করবেন? তাসজিদের পাওয়ারটা কিন্তু শক্তিশালী বেশি, আর যজমটা হচ্ছে দুর্বল, সে পাওয়ার কম। তাহলে তখন আমাদের কি করতে হবে আমি দেখাই। মনে করেন এখানে কি আছে? এই যে এখানে আছে জবর, এখানে ছিল জবর ছিল না, এখানে ছিল এই যে, আচ্ছা এটা ছিল, এটা হচ্ছে বা এটা, এটাকে বলা হয় যজম, এটাকে বলা হয় যজম। যখন
আমরা এই হরফটার উপরে এই দুইটা আছে, তখন আমাদের কাজ হচ্ছে কি জানেন, কাজটা হচ্ছে এই তাসদীদটাকে পড়া, এই তাসদীদটাকে পড়া। তখন আমরা ওই হরফটাকে পড়বো না, লিখায় আসবে, কিছু কিছু হরফ লিখে আসে, পড়ায় আসে না, এটা হচ্ছে বিষয়। তারপরে দেখি, তারপরে যে আছে দেখেন কফ ক সিন, এটা গেল হরফুল মুকাদ্দাত। তাফসিরুল জালালাইনে এখানে এই তাফসিরুল জালালাইনে বলা হয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই হরফের বর্ণমালা অর্থ কি। কোরআনে কারিমের মধ্যে আমরা এই হরফগুলো পারবো, এটিকে বলা হয় হরফুল মুকাদ্দাত, হরফুল মুকাদ্দাত, ঠিক আছে। একমাত্রই আল্লাহু মালুম, অর্থাৎ আল্লাহ ভালো জানে এগুলো অর্থ কি। যেমন কফ নুন, এই প্রত্যেকটি হরফের ক্ষেত্রে মোটা চিহ্ন পাবো যখন, তখন 4 আলিফ পরিমাণ টেনে পড়বো, ঠিক আছে। তাহলে ফ সিন, এই প্রত্যেকটি হরফের সূরা শুরুতে কিন্তু আমরা পেয়ে যাই, যেমন হামিম তাহা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ঠিক এই সূরা ইয়াসিন। আলিফ লাম মিম, এই যে আলিফ লাম মিম পেয়েছি, যেমন আলিফ লাম র ওয়া সিন মিম, এই সব আছে, আইন সিন কফ আলিফ লাম মিম র। এই যে তাই গুণনা করতেছি আমি, আরেকটা শিখে তাসদীদ মানে কি আছে, গুণনা, যখন হরফের উপরে তাসদীদ হয়, ঠিক আছে, হরকতের বামে নুনে বা মিমে যদি তাসদীদ হয় তখন অজীব গুণনা হয়ে যায়, ঠিক আছে। আমরা দেখাচ্ছি অজীব গুণনার বিষয়টা। যেমন এই দেখেন এগুলো হচ্ছে হরফুল মুকাদ্দাত, এগুলো 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আলিফে জাইদা, আলিফে জাইদা হচ্ছে জাইদার আলিফ পড়া মানা, যখন আমি হরফের উপরে গুল একটি চিহ্ন দেখতে পারবো তখন ওই আলিফটা পড়বো না, আর বাকি সবগুলো আমরা পড়বো। এইটা হচ্ছে আলিফে জাইদা, এটা হচ্ছে আলিফে জাইদা, এটা হচ্ছে আলিফে জাইদা, ঠিক আছে। এটা পড়বো না, যেমন ফা ইন্না, ফা ইন শব্দটা আছে কি ফা ইন, ঠিক আছে, এটাকে বলা হয় আলিফে জাইদা। তারপরে আমরা দেখতে পাচ্ছি দেখেন এই হরফগুলো এক জাস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে আসতেছে, রিডিং অ্যান্ড প্র্যাকটিস, এটাকে প্র্যাকটিস করতে পড়তেছে, প্র্যাকটিস করে পড়তে হবে, আপনার নিজে নিজে আপনার বাসায় পড়বেন, তাহলে অতি সহজে বুঝে যাবেন। এবং না পড়লে যদি যারা না পারেন আমাকে সহজে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ ইউটিউব এবং ফেসবুক পেজের মধ্যে আছে জিল্লু নেশন, এখানে আছে, আমার পেজের নাম হচ্ছে জিল্লু নেশন, আর ইউটিউব চ্যানেলটা হচ্ছে জিল্লু নেশন লিমিটেড, জিল্লু নেশন, এই জিল্লু নেশন নামে সব এভরিথিং সব কিছু পেয়ে যাবেন। তাহলে ওখানে আপনারা এই বিষয়গুলো আমরা সহজভাবে আমাকে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি বলে দিব। দেখেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমরা পড়তে পারতেছি সহজভাবে। ক্বালা আমরা বলেছিলাম জবরের বাম পাশে খালি আলিফ থাকলে ক্বালা হবে, ঠিক আছে। আর লাম হরকত রব, র এবং তাসদীদ দুই জবর কি হবে, তাসদীদ দুইবার পড়তে হয়, র বাজ রব বাজের বি, কি হয়েছে রব্বিশ, এই আবার এইটা এসে বা এসে এটা ধরে নেবে কারণ জজম, এই জন্য। তাহলে রব্বিশ রহ জবর রহ, কি হলো রব্বিশ রহ, লামিয়াজে লি, রব্বিশ রহ লি, সদ দাল জবর সদ, রয়াজে রি, সদ রি,